আজকে সম্পূর্ণ জায়গাটা আমি ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন ভাই, তিনি আমার বাসার পাশেই থাকে, একই কাছাকাছি। তো তিনিও মনে করেন ঘুরতে আসছে, একবারে লুঙ্গি টুঙ্গি পরেই সব জায়গায় ঘুরে দেখতেছে। তো এখন আমি এই জায়গাটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো। জায়গাটা কিন্তু একবারে অস্থির একটা জায়গা। তো ওই দিক থেকে আবার এইদিকে আসলাম, আসার পরে এদিকে দেখি যে অনেক মানুষ এদিকে ঘুরতে আছে। তো এই জায়গাটাও কিন্তু মোটামুটি দেখতে অনেক সুন্দর। এটা একবারে নদীর সাইডে এই জায়গাটা। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে অনেক দূরে একটা ভাটা আছে নদীর পাশেই। আর এখন আমি যে জায়গাটা যাইতেছি সেই জায়গাটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর। একটা পরিত্যক্ত ঘর আছে, সেই ঘরের পাশে যাব। তো এইখানে আসলাম, আসার পরে দেখতেছি যে মনে করেন ওই যে কাশিয়ার যে শিপার গুড়ায় থাকে আর কি জানি মিষ্টি লাগে, আগে ছোটবেলায় খাইতাম। এইখানে দেখি যে অনেক মহিলারা সেগুলো উঠাইতেছে, উঠায় উঠায় বাসায় নিয়ে যায়, এগুলো আবার মনে করেন খায়। তো এই যে চারিপাশটা একবারে সুন্দর, একবারে দেখতেও জোস, ভালোই লাগতেছে। আর আমার সাইডে, ওই সাইডে হলো নদী, বড় নদী। বর্তমানে এখন নদীতে পানি নেই, সব শুকায় গেছে। আর আমি এখন বর্তমান যেখানে আছি সেটা হলো একবারে ভাটা। এখন তো ভাটা নাই কোনো জায়গার মধ্যে, ভাটা সব ভেঙে দিছে, ভেঙে ফেলাইছে। এখন সব ইট গুলো এক জায়গায় রাখছে, সেগুলো এখন ট্রাকে ট্রাকে করে নিয়ে যাইতেছে, অন্য অন্য জায়গায় নিয়ে যা ফেলতেছে, আবার এগুলো বিক্রি করে দিছে, কেউ কিনে নিয়ে যাইতেছে এরকম। তো এখন আমি যাব হলো নদীর পাশে। তো ওই নদীর পাশ দিয়ে একটু ঘোরাঘুরি করব, আমিও দেখবো, আপনাকেও দেখাবো, আপনাদেরকেও দেখাবো। চলেন। তো ওই দিক থেকে আবার এই দিক চলে আসলাম, আসার পরে দেখতেছি যে এইদিকে সব জায়গার মধ্যে ধান ক্ষেত লাগাইছে। তো চারিপাশটায় পুরো একবারে সবুজ, সবুজে মনোরম। কারণ বিশেষ করে আমি কোনো জায়গায় যাইতে পারতেছি না ঘুরতে, এই কারণে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, তার জন্য অনেক দুঃখিত। তো এখন আমরা যেখানে যাইতেছি সেটা হইতেছে ওই সামনের দিকে। ওই দিকে জায়গাটাও কিন্তু দেখতেও একবারে জোস একটা জায়গা। তো আপনারা সঙ্গে তো আরেকটা জিনিস আমি দেখলাম, তো পুরো জায়গা জুড়ে কিন্তু একটা গাছ নাই। আর আমার এই সামনের দিকে মনে করেন একটা বট গাছ আছে, আর এখানে একটা ঘর আছে, পরিত্যক্ত ঘর। মানে এখানে আগে ভাটা ছিল, সেই ভাটা একবারে ভেঙে নিয়ে গেছে, এই কারণে মনে করেন ঘরটা পড়ে আছে। যখন ভাটা ছিল তখন ভাটার যে মানুষগুলো কাজ করতো তখন এই ঘরে থাকতো। যে আমার পিছনে একটা ঘর ছিল, সেটাও ওইখানে এই ভাটার মানুষ থাকতো। আর এই জায়গার একটা দেখেন সুন্দর একটা জিনিস দেখাইতেছি। জিনিস হইতেছে যে আমার পাশে নিচে, তো এগুলো মূলত হইতেছে ধনিয়া। তো ধনিয়ার যে গাছ থাকে না, সেই ধনিয়া গাছে ফুল ফুটছে, অনেক সুন্দর এই দিকটা। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি একবারে নদীর সাইডে, একবারে গড়ে এই জায়গাটার মধ্যে। এটা যে একবারে বড় নদী তা না, এটা হলো ওই যে নদী, ছোট নদী থাকে না গ্রামের আশেপাশে দিয়ে যে বয়ে যায়, সেই নদী। আর বড় নদী হলে তো এগুলো জায়গা থাকতোই না, একবারে ভেঙে চুরে সব শেষ করে ফেলতো। যেমন আমাদের গ্রামে আছে বড় নদী, ধলা নদী বলে আমাদের ওইদিক, ওই রকম নদী থাকলে তো সব শেষ করে দিত। আর বিশেষ করে এই নদীর ওই পাশে একটা রাস্তা আছে, তো আমি অনেকবার গেছিলাম ওই রাস্তা দিয়ে, কিন্তু তখন আমি ভিডিও বানাইতাম না, এখন তো ভিডিও বানাইতেছি। তো একদিন নিয়ত আছে আমি ওই রাস্তা দিয়ে পুরো সম্পূর্ণ গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো, এবং গ্রামটাও দেখতে কিন্তু অস্থির। তো কালকে একটা জায়গায় গেছিলাম, যাওয়ার পরে মনে করেন ভিডিও বানাইছি আমার এই ক্যামেরাটা দিয়ে। ভিডিও পরবর্তীতে বাসায় নিয়ে আসি, দেখি যে মানে ভিডিও নেই, কি একটা অবস্থা। তো এক জায়গায় দাঁড়িয়ে তো গল্প করলে সব শেষ হয়ে যাবে, তখন তো আর মজাই থাকবে না। এখন আমরা যাবো হলো সামনের দিকে, আমি যে বট গাছটার কথা বললাম সেই বট গাছটার নিচে এখন যাব। ওই যে আমার পিছনে সেই বট গাছটা, বট গাছটা বেশি বড় না আর কি। এইখানে দেখলাম মনে করেন যে বাঁশের মাথায় যে লাল নিশান গুলো বাঁধা থাকে না বেশ কয়েকটা জায়গার মধ্যে, তো এই গাছের আগালে দেখলাম প্রায় এরকম অনেকটি বাঁশের আগালে লাগা আছে। তো ওগুলো নামায় রাখছে নিচের মধ্যে, অতটা দেখা যায় না। তো আর আমি এখন যেখানে আসলাম ওখান থেকে, এই যে আমার পিছনে সেগুলো হচ্ছে রসুন লাগাইছে এই দিকের মধ্যে। রসুন, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জিনিস, শাকসবজি সবকিছুই চাষ করছে।
কারণ এই জায়গাটা একবারে উঁচা। এই কারণে এই জায়গার মধ্যে যখন নদীতে পানি হয় তখন বেশি পানি এই জায়গার মধ্যে হয় না। এই কারণে এই জায়গাটার মধ্যে সবকিছুই লাগাইছে সুন্দর করে। আর বন্যার পানি আসে তখন কিন্তু আবার এই জায়গাটা সম্পূর্ণ পানির তলে ডুবে থাকে। তখন এখানে কোনো কিছু চাষাবাদ করা যায় না। তো এই যে আমার পাশে হচ্ছে নদী, সেই নদী দিয়ে নৌকা চলাচল করতেছে। যে হালকা পানি আছে সেই হালকা পানি দিয়ে নৌকা চলাচল করতেছে। তো আমি ওইদিকে যাব, আপনাদেরকেও দেখাবো নদী। তো এই নদীটা অনেক গভীর, আর এই নদীর পানিগুলো বুঝছেন একবারে ময়লা, মানে কালো কুটকুটা হয়ে গেছে, সেই রকম পানি কালো হয়ে গেছে। তো ওইখান থেকে এখন আমরা সামনের দিকে যাব। তো সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ওই দিক থেকে আবার এইদিকে আসলাম। এইদিকে দেখি যে ওই ঘরের সাইডে অনেক ভাই বসে আছে, বড়শি ফেলাইছে, বড়শি দিয়ে মাছ ধরতেছে, সবকিছুই করতেছে। তো এটা হলো সম্পূর্ণ কাশিয়া বাড়ি। তো এই দিক সম্পূর্ণটাই কাশিয়া। আর জায়গাটাও দারুণ, অনেক সুন্দর লাগতেছে, খুব সুন্দর একটা ওয়েদার। আর আজকে হলো মূলত নির্বাচন হইতেছে, আজকে 12 তারিখ, সব জায়গায় নির্বাচনের হইচই। তারপরেও কিন্তু মানুষ ঘোরা বন্ধ করেনি, সবাই ঘুরতে আসছে, সবাই ঘুরে ঘুরে দেখতেছে, দেখানোর মতো জিনিস আছে। আর অফিস তো ছুটি সেইভাবে হয় না, যখন ছুটি হয় তখন মানুষ ঘুরতে আসে। আর আজকে মনে করেন অফিস 3 দিন 4 দিন সবাই ছুটি হয়েছে, এখন সবাই ঘুরতেছে, দেখতেছে জায়গা, সবাই আনন্দ করতেছে। তো আজকের ভিডিওটা এইখান থেকেই শেষ। তো পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই আসতেছে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রেগুলার ভিডিও নিয়ে আসবো।